গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে আমি এখন চা জলখাবারের পর্ব মিটিয়ে স্নান টান করে এখন চলে এসেছি একদম আমার রান্নাঘরে। এখন রান্নাঘরে রান্না করব। আর রান্নাঘরে এসেছি মানে মানে আমি তো নিশ্চয়ই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে কি রেসিপি আজকে শেয়ার করব সেটা দেখাই, আর কি কি রান্না করব সেগুলো দেখাই। চলুন তাহলে দেখিয়ে দিই। যে আমি আজকে যেটা বানিয়ে দেখাবো সেটা হলো কাঁচা পোস্ত রুই। তো কাঁচা পোস্ত রুই বানানোর জন্য এই যে এখানে বেশ অনেকটা পরিমাণ পোস্ত বেটে নিয়েছি। আর এই যে এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। আর এখানে একটু লেবু কেটে নিয়েছি। এখানে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর লাগবে নুন আর তেল। আর আজকে আমি রান্না করব এই যে এখানে হবে চিচিঙ্গা ভাজা, এখানে পটল কেটেছি, পটল ভাজা হবে, এখানে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে, এইখানে হচ্ছে গিয়ে কেটে রেখেছি এই যে এটা গাজর আর রাঙা আলু সেদ্ধ হবে, একটু এই যে কুলেখাড়া সেদ্ধ হবে। তো যাই হোক অনেক কিছুই হবে। তো তাহলে আমি আপাতত এই যে এই রান্নাটা আমি এখন স্টার্ট করে দিই, আপনাদেরকে দেখাই। কাঁচা পোস্ত রুই এটা একটা দুর্দান্ত রেসিপি, কিন্তু একদম সিম্পল ভাবে বানানো, যে বিশেষ কিছু তামঝাম ব্যাপার তা কিন্তু নেই। কিন্তু এটা দারুণ লাগে খেতে, সিম্পল অথচ দারুণ। তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই আর কড়াইতেও তেল দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। তো কড়াইতে মাছগুলো আমি এখন দিয়ে দেবো। কড়াইতে অনেকটা তেল ছিল, আমি তাই তেলটা তুলে নিয়ে রাখলাম। আর এই যে মাছটা আমি ভেজে নিয়েছি, মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এই যে ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব কালো জিরে। এতটা তেল লাগবে না, তো সেই জন্য আমি তেলটা তুলে রেখেছি। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। এটা বিশেষ কিছু মশলাই এটাতে লাগে না। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এইবারে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। এইবারে দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটছে, এইবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। যত পরিমাণ মাছ নেবেন ততটা বেশি পোস্ত বাটবেন। আমি 4 পিস নিয়েছি, তাই আমি মোটামুটি 4-5 চামচ মতো, আরও বেশি 6 চামচ, অনেকটা পরিমাণে আমি পোস্ত বেটে নিয়েছি। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাও বেটেছি। মাছগুলো হতে হতে আমি এখন এই যে লেবুগুলোকে চিপে রস বের করে নেব। তো মাছটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এইবারে আমি এই যে এখানে লেবুর রস এটা আমি দিয়ে দেব। এইবারে আমি মাছটাকে এই যে কৌটোর মধ্যে আমি ঢেলে নেব। কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন আমি এই যে কাঁচা পোস্ত যেটা বেটে রেখেছি এইটা আমি এটার মধ্যে দিয়ে দেব। কাঁচা পোস্তটা আমি পুরো দিয়ে দিয়েছি একদম। মাছটা নামাতে গিয়ে আমার একটু হয়ে গেল। তো কাঁচা পোস্তটা দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু সরষের তেল। এই যে দিয়ে দিলাম। এইবারে আমি আবার মাছটাকে একটু করে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। এবারে কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি। মাছটা টিফিন বক্সের মধ্যে ঢেকে দিলাম। আর এদিকে আমি এই যে উচ্ছে আলু বেগুন মাছের তেল দিয়ে একটা তরকারি তুলে দিয়েছি। আর এখানে আমি তুলে দিয়েছি এই যে চিচিঙ্গা ভাজা, কালো জিরে
লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজা তুলে দিয়েছি। আর একটু পরে মাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মাছের তেলের একটা তরকারি। এখানে আমার এই যে পটল ভাজাটাও হয়ে গেছে। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আগে দেখিয়ে দিই কী কী করেছি। এই যে এখানে পটল ভাজা, চিচিঙ্গা ভাজা, আর এখানে হয়েছে উচ্ছে আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি। আর এই যে আমি কাঁচা পোস্ত রুই, যেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা এখন আমি ঢাকনাটা খুলবো। এই যে এই দেখুন, খুলে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা কত সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন এটা পোস্তটা মানে গরম ঝোল, আর কাঁচা পোস্তটা এটা ভাপে হয়ে গেছে। আমি দিয়ে রেখেছিলাম আর কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম, কাঁচা সরষের তেল। তো এটা আমি তো বক্সটা লাগিয়ে রেখেছিলাম ভাপে, এটা খুব সুন্দর হয় খেতে। তো আপনারাও তাহলে এইভাবে বানাবেন। কাঁচা পোস্ত কাতলা মাছ দিয়েও হয়, রুই মাছ দিয়েও হয়, শোল মাছ দিয়েও হয়। আমি শোল মাছ দিয়েও বানিয়েছি, আমার ভিডিওতে আছে। তো এইভাবে বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকের মতো বাই।